মুমিন বান্দাদেরকে এমন প্রতিশোধ শুরু হবে তারা মুমিন বান্দা মুমিন বান্দার চেহারা সেদিন খালি ঝিলমিল করতে থাকবে তাদের চেহারা সেদিন উজ্জ্বল হইতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজহু ইয়াউমাইদিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা মুমিন বান্দা যারা তাদের চেহারা এত সুন্দর হবে এত ঝিলমিল করবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের বেলায় যখন ঘোষণা করে দিবেন এরে আমার মুমিন বান্দা যারা তোমরা জান্নাতি তোমরা জান্নাতের মধ্যে অবস্থান করো জান্নাতের মধ্যে অবস্থান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ফেরেশতারা জান্নাতি মানুষদের দৃষ্টির দিকে বারবার তাকাইতে থাকবেন বারবার তারা চাইবেন এরকম মানুষ জান্নাতি ফেরেশতা হলে তারা চেহারার দিকে তারা চাইবা চেহারার দিকে তারা চাইয়া বারবার খালি চাইতে থাকবা জান্নাতি মানুষ হলে হইব ফেরেশতারা তোমরা আমাদের চেহারার দিকে এমন ভাবে তাকাও কেন ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা তোমাদের চেহারা এত সুন্দর হলো কিভাবে আকাশের নক্ষত্রের মতো দেখা যায় আকাশের নক্ষত্রের মতো তোমাদের চেহারা দেখা যায় ঝিলমিল করে তোমরা দুনিয়াতে কি আমল করেছো আল্লাহর বান্দা জবাব দিবে দুনিয়াতে আপনি যেমন কোনো বড় আমল আমরা করি না তেমন বড় আমল আমরা করি না একটা আমল অত্যন্ত গুরুত্ব সহকারে করতাম যখন মসজিদের আযান আমাদের কানের মধ্যে স্পর্শ করত ওই আযান শোনার সাথে সাথে দুনিয়ার যত খারাতের মধ্যে ছিল সব খারাপ কর্মগুলা পিছনে ফেলে আল্লাহর ঘর মসজিদের দিকে ধাবিত হইতাম নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরের দিকে রওনা করতাম সম্ভবত এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেহারাটাকে আকাশের নক্ষত্রের মতো বানাইয়া দিয়েছে বলুন সুবহানাল্লাহ আরেকটা পক্ষ ফেরেশতা আরেকটা পক্ষ মুমিন বান্দাদের জান্নাতি মানুষদের দিকে ফেরেশতারা চাইতে থাকবে ফেরেশতারা বলবে হে আল্লাহর বান্দা দুনিয়াতে অবস্থায় তুমি কি এমন একটা আমল করেছো যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারাটাকে আকাশের চন্দ্রের মতো বানাইয়া দিয়েছেন আল্লাহর বান্দা জবাব দিবে আমি দুনিয়াতে অবস্থায় তেমন কোনো বড় আমল আমি করতাম না তেমন বড় কোনো আমল করতাম না একটা আমল অত্যন্ত গুরুত্ব সহকারে করতাম দুনিয়াতে অবস্থায় যখন নামাজের সময় তো আযানের আগে মসজিদে যাইতাম আযানের আগে মসজিদে গিয়া যখন আযান শুনতাম আযান শুনিয়া ওযুর জন্য প্রস্তুতি নিতাম সম্ভবত এই আমলটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেহারাটাকে আকাশের চন্দ্রের মতো বানাইছে বলুন সুবহানাল্লাহ আরেকটা পক্ষ ফেরেশতারা আরেকটা পক্ষকে বলবে আল্লাহর বান্দা তোমার চেহারাটা আকাশের সূর্যের মতো হলো কিভাবে এত সুন্দর চেহারা আমরা ইতিপূর্বে তো দেখি নাই আল্লাহর বান্দা জান্নাতি মানুষেরা জবাব দিবে দুনিয়ার কাছে তেমন কোনো বড় আমল আমরা করতাম না তেমন বড় কোনো আমল আমরা করতাম না একটা আমল অত্যন্ত গুরুত্ব সহকারে করতাম ওই আমলটা হলো নামাজের আগে মসজিদে যাইতাম ওযু করিয়া মসজিদের ভিতরের মধ্যে ঢুকতাম আর মসজিদের মধ্যে ঢুকিয়া মুয়াজ্জিনের আযান শুনতাম সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নিয়মিত এই আমলটার বিনিময়ে আমাদের চেহারাটাকে আকাশের সূর্যের মতো বানাইয়া দিয়েছে বলুন সুবহানাল্লাহ হযরত হাজরিন আমরা অনেক মানুষ নামাজও আইতো চায়
নামাজমুখী মানুষ নাই। মানুষ আজ দিতে লাস্টে দেখবা অনেক মানুষ খুব বহুত না, বহুত মানুষ সূর্য লাগানি ছেড়া একদিন কিলো হইত, আর চন্দ্র লাগানি ছেড়া কিলো হইত। আপনার চেহারা যদি নুরানি হইত, আসরের মাঠ জান্নাত যদি আপনি আরামে থাকতে হয়, আল্লাহর মায়ার মধ্যে তাহলে আপনি আল্লাহর গোলামি অত্যন্ত গুরুত্ব সহকারে আদায় করা লাগবে। কারণ কিয়ামত আমরা লাগে আছে, কবরটা দিয়ে উঠা লাগবে, হাসর নসর এমনি নইব, বিচার হইব, আমরা কিতা করছি না করছি সব জবাব দেওয়া লাগবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। ওই দিন মানুষের মুখের মাঝে থাকা লাগাইয়া দেবো, মানে মুখ বন্ধ করে মুখ দিয়ে কোথা মাথার কোনো সুযোগ নাই, কথা হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলা সাক্ষী দিব। আমরা হই না প্রাণ আছে কিতাব আমার সাথে বিশ্বাস করতে নিজের গায়ের রূপও আফর নাই, কথা কথা আমি যে হই না যে গায়ের রূপও আফর নাই, আর অমুক আর তমুক আফর হইব কিনা কেন আল্লাহ কোরআন থেকে হোক যে তোমার শরীরের রূপে তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী, তোমার মুখ বন্ধ করে দিব, তোমার হাত তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিব, তোমার পাও তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিব। আল্লাহ